হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এডুকেশন বিডি 247 এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আজমির হোসেন আপনাদেরকে আরও একবার স্বাগত। আশা করি আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হলো কীভাবে আমরা ঘরে বসে অনলাইনে বিডি জবসের অ্যাকাউন্ট খুলতে পারি। তো বন্ধুরা, চলুন কথা না বলি আজকে ভিডিওটি শুরু করা যায়। bdjobs অ্যাকাউন্ট খুলতে হলে আমাদের প্রথমে যেতে হবে গুগল ক্রোমে। আমরা এখান থেকে চলে যাব গুগল ক্রোমে। গুগল ক্রোমে যাওয়ার পর উপরে যে টেক্সট বার আছে এই টেক্সট বারে আমরা লিখব bdjobs.com। এখান থেকে সরাসরি আমরা bdjobs-এর ওয়েবসাইটে চলে গেলাম। এখান থেকে আমরা চলে যাব সাইনিং অর ক্রিয়েট অ্যাকাউন্ট। এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে, যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাব। ক্রিয়েট অ্যাকাউন্ট যাওয়ার পর উপরে আছে মাই bdjobs সাইন ইন ক্রিয়েট অ্যাকাউন্ট। যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই তো আমরা মাই bdjobs-এর ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাব। ক্রিয়েট অ্যাকাউন্ট যাওয়ার পর একটা ইন্টারফেস আসছে। ইন্টারফেসের প্রথমে লেখা আছে জেনারেল ক্যাটাগরি, পরেরটা আছে স্পেশাল স্কিলড ক্যাটাগরি, তারপর প্রতিবন্ধীদের জন্য। এখানে যেহেতু আমরা আমাদের জেনারেল ক্যাটাগরিতে আমরা অ্যাকাউন্ট খুলব, সেহেতু আমরা জেনারেল ক্যাটাগরি সিলেক্ট করে ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাব। ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে একটা ইন্টারফেস আসছে। এখানে নেম, জেন্ডার অর্থাৎ মেল, ফিমেল, আদার্স এগুলো। তো আমরা আমাদের নামের অংশটা বসিয়ে দেব। এখান থেকে আমরা আমাদের জেন্ডারটা সিলেক্ট করে দেব। আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। আমরা এখানে আমাদের জেন্ডারটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমাদের আছে সিলেক্ট ইউর স্কিল ফ্রম ফলোয়িং লিস্ট। আপনি কোন লিস্টটা ফলো করতে চান সেটা স্কিলে সিলেক্ট করেন। এখন আপনি যদি ব্যাংকের জবের ব্যাপারে ইন্টারেস্ট থাকেন তাহলে ব্যাংক জব, অ্যাকাউন্ট অ্যান্ড ফিনান্সের ক্ষেত্রে ইন্টারেস্ট থাকলে অ্যাকাউন্ট ফিনান্স, অর্থাৎ আপনি যে স্কিলটা আপনি ইন্টারেস্ট সেই স্কিলটা এখানে সিলেক্ট করবেন। তা আমরা এখান থেকে দিলাম এডুকেশন অবলিক ফিনান্স অথবা ব্যাংক নন ব্যাংক। আমরা দিলাম ব্যাংক অথবা নন ব্যাংক। এখান থেকে যাওয়ার পর আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা লিখে দেব। এখান থেকে আমরা আমাদের ফোন নম্বরটা দিয়ে দেব। এখন এখানে বলছে সিলেক্ট ইউর আইডি, অর্থাৎ আপনি কোন আইডিতে আপনাদের মেসেজটা যাবে ভেরিফিকেশন কোডের জন্য, সেই জন্য সেইটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখান থেকে আমাদের ফোনটা সিলেক্ট করে দিলাম। ফোন সিলেক্ট করার পর এখানে আপনার সর্বনিম্ন 8 ক্যারেক্টার এবং সর্বোচ্চ 12 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা দিলাম। এই একই পাসওয়ার্ডটা রিটাইপ পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেব। এখান থেকে আপনাদের একটা ভেরিফিকেশন কোড আছে। আর ইউ হিউম্যান, আপনি যদি হিউম্যান হন তাহলে 3, এখান থেকে আমরা 3 লিখে দেব। দুটো যোগ করে 3 হয়। এবার আমাদের যে কাজটা করতে হবে, এখানে দুটো টিকমার্ক আছে, টিকমার্ক দুটো আমরা দিয়ে দেব। এরপর এখানে আমাদের কাজ আপাতত শেষ। এখন এখান থেকে আমরা চলে যাব ক্রিয়েট অ্যাকাউন্টে। ক্রিয়েট অ্যাকাউন্ট যাওয়ার পর একটা ভেরিফিকেশন কোড আছে, সেই কোডটা আমাদের বসাতে হবে। এই জন্য আমাদের কিছু সময় অপেক্ষা করা লাগবে। আমরা আমাদের ভেরিফিকেশন কোডটা দিলাম 606067 এটা আমাদের ভেরিফিকেশন কোড। এখান থেকে আমরা এটা বসিয়ে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে আছে ইওর পার্মানেন্ট অ্যাড্রেস। তো আমরা এখানে আমাদের অ্যাড্রেসটা দেব, ডিস্ট্রিক্ট দিয়ে দেব আমরা এখানে। এরপর আমরা আমাদের থানাটা দিয়ে দেব। এরপর আমরা আমাদের পুলিশ স্টেশন বা উপজেলা এটা দিয়ে দেব। এরপর আমাদের রাস্তার নাম অথবা বাসার নাম বা গ্রামের নাম যেটা, সেটা আমরা এখানে বসিয়ে দেব। এখানে একটা অপশন আছে অল্টারনেটিভ মোবাইল নাম্বারে, অর্থাৎ আপনাদের এই নাম্বারটা বাদে, মেইন নাম্বারটা বাদে যদি অন্য কোনো নাম্বার থাকে, অল্টারনেটিভ কোনো নাম্বার থাকে সেটা দিবেন, আর না থাকলে দেওয়ার দরকার নেই। তো আমরা এখানে নাম্বারটা বসিয়ে দিলাম। তো এখান থেকে আমরা নেক্সটে চলে যাব।
নেক্সটে যাওয়ার পর আপনারা এখানে আছে আদার্স ইনফরমেশন, অর্থাৎ অন্যান্য তথ্য। আপনাদের যে জন্ম তারিখটা, ডেট অফ বার্থ, সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। তো আমরা আমাদের ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিলাম। এখন আমাদের যে এইজটা সেটা দেবো, আর সেটা যদি না জানি তাহলে দেওয়ার দরকার নাই, শুধুমাত্র আমরা আমাদের ডেট অফ বার্থ দিলাম। এরপর এখান থেকে আমরা চলে যাব নেক্সটে। নেক্সটে যাওয়ার পর এখানে আছে সিলেক্ট ক্যাটাগরি, আমরা সিলেক্ট করেছি ব্যাংক জব। আপনারা যে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন সেটা এখানে শো করবে। এরপর এখান থেকে আমাদের একটা অপশন আছে সিলেক্ট ওয়ার্ক টাইপ, ওয়ার্কিং স্কিল ব্র্যাকেটে ওয়ান অর মাল্টিপল স্কিল ক্যান বি অ্যাডেড। এখানে যদি আপনারা দিতে চান সেটা দিতে পারেন, যেমন এখানে আপনারা হিসাব রক্ষণ যেটা দিতে চান সেটা দিতে পারেন। এটা হলো অভিজ্ঞতা, আর এটা যদি না থাকে তাহলে দরকার নাই। এখান থেকে আমাদের লেখছে ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড। যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে দিবেন ইয়েস, আর না থাকলে দিবেন নো। এবার এখান থেকে চলে যাবেন নেক্সটে। এখানে দেখুন সিলেক্ট ক্যাটাগরি, ক্যাটাগরিটা আপনারা দিয়ে দেবেন। ক্যাটাগরি আপনি ব্যাংকের জব হলে ব্যাংক জব, অ্যাকাউন্ট ফিনান্স হলে অ্যাকাউন্ট ফিনান্স। তো আমরা এখানে এটা সিলেক্ট করব। এখান থেকে আমাদের স্কিল টাইপ, আমাদের কি স্কিল আছে, অর্থাৎ আমাদের কি যোগ্যতা আছে সেইটা। তো আমরা এখানে দিয়ে দিলাম। এরপর আমরা এখানে দিলাম, যে কোনো একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে নেক্সট যাব, এবং এখান থেকে নেক্সট যাব। এখান থেকে নেক্সটে যাওয়ার পর আমাদের আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ আমাদের শিক্ষাগত যোগ্যতা। এখানে একটা অপশন দেওয়া আছে ডু ইউ হ্যাভ ইনস্টিটিউশন এডুকেশন। তোমার কি, অর্থাৎ এই কথাটার অর্থ হলো তোমার কি কোনো শিক্ষা আছে কি না। ইয়েস, এখানে আমাদের যে লেটেস্ট এডুকেশন স্টেজ, আমাদের যে মানে লেটেস্ট এডুকেশন স্টেজ সেটা আমরা এখানে দিয়ে দেবো। এখানে আমরা দিলাম সেকেন্ডারি, এখানে অটোমেটিক এসএস চলে আসছে। এখন আমরা যে স্কুল থেকে পাস করছি সেটা দিয়ে দেব। এখান থেকে আমরা আমাদের পাসিং ইয়ারটা দিয়ে দেব। এরপর এখানে আছে বোর্ড, আমরা যে বোর্ড থেকে এসএসসি পাস করছি সেই বোর্ডটা দিয়ে দেব। এরপর এই কাজটা শেষ। এরপর এখান থেকে চলে যাব নেক্সট। এরপর যাওয়ার পর এখানে আছে আপলোড ইওর ফটো, আপলোড অ্যান্ড কমপ্লিটেড। তো আমরা এখানে ফটো আপলোড করব। কিভাবে করব? ফটো আপলোডে ক্লিক করব, এবং এখান থেকে আমাদের ফটোটা যেখানে আছে আমরা সেখানে চলে যাব। ফটো সিলেক্ট করে এখান থেকে আপনাদের মাপ মতো আপনারা এটাকে ক্রপ করে নেবেন বা কেটে নেবেন। এরপর এখান থেকে ক্রপ অ্যান্ড আপলোড ফটোতে আমরা চলে যাব। চলে যাওয়ার পর আমাদের ছবিটা আপলোড হয়েছে। এভাবে একটা মেসেজ আসবে, কংগ্রাচুলেশন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। এখান থেকে আছে ফাইন্ড ইউর ফেভারিট জবস এবং রিজিউম 20% কমপ্লিট, অর্থাৎ আমাদের সিভিটা 20% কমপ্লিট হয়েছে। এখন এটাকে ফাইনালি কমপ্লিট করার জন্য আমাদের এখান থেকে চলে যেতে হবে। এখান থেকে আমরা রিলোড দিলাম। এখান থেকে আমরা আবার নতুনভাবে bdjobs-এর একটা ট্যাব খুলে নেব। এখান থেকে চলে যাওয়ার পর আমাদের এখানে অলরেডি অ্যাকাউন্টটা শো করতেছে। এখান থেকে আমাদের ফুল 100% কমপ্লিট করার জন্য আমাদের এই যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। করলে পর এখান থেকে আমরা এডিট রিজিউমে চলে যাব। এখান থেকে আমরা চলে গেলাম এডিট রিজিউমে, কিছুক্ষণ সময় নেবে। আচ্ছা, এখন এখান থেকে আছে প্রফেশনাল ডিটেলস, অর্থাৎ আমরা এটাকে চাইলে এডিট করতে পারি। তো আমরা এখানে আমাদের এডিট করার মতো কিছু নাই, শুধু ন্যাশনাল আইডি কার্ডটা বসানো বাকি আছে। আমরা এখান থেকে এডিটে চলে যাব, গিয়ে এখানে আমরা আমাদের বাবার নাম লিখে দেব। এখান থেকে আমরা আমাদের মায়ের নামটা লিখে দেব।
এখান থেকে আমাদের জেন্ডার সিলেক্ট করেছে, আমাদের যে রিলিজিয়ন অর্থাৎ আমরা কোন ধর্মাবলম্বী সেটা আমরা সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমরা ম্যারিড না আনম্যারিড সেটা দিয়ে দিলাম। এখানে ন্যাশনালিটিতে আমরা বাংলাদেশিতে টিক দেব। এখানে ন্যাশনাল আইডি নাম্বারটা আমরা বসিয়ে দেব। আপনার যদি পাসপোর্ট নাম্বার থাকে তাহলে পাসপোর্ট নাম্বার দিতে পারেন, তারপর আপনার যদি অন্য কোনো ইমেল অ্যাড্রেস থাকে সেটা আপনারা দিতে পারেন। তো এখান থেকে আমাদের আর কোনো কাজ নেই। এখানে এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার আপনারা চাইলে এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটা দিতে পারবেন, চাইলে অল্টারনেটিভ নাম্বারটা দিতে পারবেন। এখান থেকে আপনারা আপনাদের ব্লাড গ্রুপটা সিলেক্ট করে দেবেন। এখানে হাইটটা দিতে পারবেন, চাইলে ওয়েটটা দিতে পারবেন। এরপর এখান থেকে আমরা সেভে চলে যাব। সেভে যাওয়ার পর আমাদের এখানে আছে এডুকেশন অ্যান্ড ট্রেনিং, আমরা এটাকে ক্লিক করব। করলে পর আমাদের এডুকেশনাল লেভেল চলে আসবে। এখান থেকে আমরা এডিটে চলে যাব। এডিট থেকে আমরা এখানে আমাদের এসএসসি যে সাবজেক্টটা ছিল সেটা লিখে দেব। এখান থেকে আমরা আমাদের বোর্ডটা সিলেক্ট করাই আছে, আগে থেকে আমাদের স্ক্রিনে সিলেক্ট করা আছে। এখান থেকে আমরা যে রেজাল্টটা অর্থাৎ আপনি যে এসএসসিতে যে পয়েন্টটা পেয়েছেন সেই পয়েন্টটা এখানে লিখে দেবেন। এখান থেকে আপনাদের স্কেল অর্থাৎ আপনাদের কতর ভিতরে ছিল এসএসসি আর এইচএসসি সেটা হলো আউট অফ 5 এবং অনার্স এবং মাস্টার্স হলো আউট অফ 4 অর্থাৎ 4 এবং 5-এর ভিতর। তো আমাদের এসএসসিতে ছিল সেল ছিল আউট অফ 5, এই জন্য আমরা লিখে দিলাম আউট অফ 5 এবং পাসিং ইয়ারটা আমাদের যেটা সেটা সিলেক্ট করা আছে। এখান থেকে এটা কাজ শেষ এবং এখানে আমরা সেভ দেব। সেভ দেওয়ার পর এরপর আমরা সেকেন্ড যে ট্যাবটা সেটা ওপেন করব, অ্যাড এডুকেশন অর্থাৎ আমাদের যদি আরও শিক্ষাগত যোগ্যতা থাকে সেটা আমরা কীভাবে করব, তাহলে সেটা করতে হলে আমাদেরকে অ্যাড এডুকেশনে যেতে হবে এবং অ্যাড এডুকেশন ক্লিক করলে এখানে আমাদের দ্বিতীয় ট্যাবটা ওপেন হবে। এখান থেকে আমরা আমাদের যা দেব অর্থাৎ হায়ার সেকেন্ডারি এইচএসসি। এখানে যখনই আমি হায়ার সেকেন্ডারি সিলেক্ট করলাম তখনই এইখানে এইচএসসিটা শো করছে। এখান থেকে আমরা আমাদের সাবজেক্টটা দিয়ে দেব। এখান থেকে আমরা আমাদের বোর্ডটা সিলেক্ট করে দেব। এখান থেকে আমাদের কলেজের নামটা লিখে দেব। এরপর এখান থেকে আমাদের রেজাল্টের অপশন আছে, আমরা আমাদের রেজাল্টের অপশনটা লিখলাম, রেজাল্টে যেটা পেয়েছি সেটা আমি লিখে দেব এবং এটা আউট অফ 5-এর ভিতর অবশ্যই। এরপর আমাদের পাসিং ইয়ারটা এখানে আমরা লিখে দেব। এটার কাজ শেষ এখানে। এরপর এটাকে আমরা সেভ দেব। এরপর আমার যে অনার্স লেভেলটা সেটাকে আমরা অ্যাড করব। অ্যাড এডুকেশন চলে যাব আবার এবং এখান থেকে আমরা আমাদের অনার্সের লেভেলটা হলো ব্যাচেলার অবলিক অনার্স, এটা হলো আমাদের অনার্স বা ডিগ্রির জন্য। তো আমরা এটাকে অনার্সটা সিলেক্ট করে দেব। এখন এখান থেকে আপনি যদি আপনার বিবিএ হয় বা বিএসসি হয় বিএসএস হয় সেটাকে আপনারা এখানে ক্লিক করলেই আপনার এখানে বের হয়ে যাবে। যেমন আপনাদের যদি বিএ হয় ব্যাচেলার অফ আর্টস, আমরা ব্যাচেলার অফ সিলেক্ট করে দেব। আপনাদের যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। এরপর যে সাবজেক্ট ছিল সেটা লিখে দেব। এরপর যে কলেজের নাম, যে কলেজ থেকে পাস করছেন আপনারা অনার্স সেই কলেজের নামটা লিখে দেবেন। এবার এখান থেকে আপনাদের রেজাল্টটা দিবেন। এরপর আমি আগেই একটি কথা বলছি যে এসএসসি এবং এইচএসসি হলো আউট অফ 5 এবং অনার্স মাস্টার্স হলো আউট অফ 4। তো আমরা যেহেতু অনার্সের ঘরটা ফিল আপ করতেছি সেহেতু এখানে আমরা সেল দেব আউট অফ 4 এবং আমাদের যে পাসিং ইয়ারটা সেটা আমরা এখানে লিখে দেব। এরপর আমরা এখানে সেভ দেব। বন্ধুরা আপনার যদি মাস্টার্স থাকে তা ওইভাবে অ্যাড করতে পারবেন। এরপর আমরা চলে যাব, আপনার যদি কোনো চাকরির অভিজ্ঞতা থাকে তাহলে আমরা এমপ্লয়মেন্টে চলে যাব। এমপ্লয়মেন্টে আমাদের যদি কোনো চাকরির অভিজ্ঞতা নাই সেহেতু এটা দরকার নেই। এরপর আমরা আদার্স ইনফরমেশন যাব। যদি চাকরির অভিজ্ঞতা থাকে সেহেতু আমরা এখানে অ্যাড এক্সপিরিয়েন্সের যে ওইখানে আমরা ওইভাবে চাকরির অভিজ্ঞতাটা বসিয়ে নিতে পারবো। যেহেতু কোনো অভিজ্ঞতা নেই সেহেতু এটা দিলাম না। এরপর আমরা এখানে আদার্স ইনফরমেশন চলে যাব। এখানে যাওয়ার পর এখানে আপনার কি স্কিল আছে, আপনি যদি কম্পিউটার জানেন সেই ক্ষেত্রে কম্পিউটার, সেক্ষেত্রে আপনি এটাকে চাইলে এডিট করতে পারবেন বা ডিলিট করতে পারবেন। এখান থেকে স্কিল যদি অ্যাড করতে চান তাহলে এটা লিখতে পারেন, বা এটাকে যদি ডিলিট করতে চান সেক্ষেত্রে ডিলিট করবেন, ডিলিট চাইলে ডিলিট হয়ে যাবে। এরপর এখানে যদি স্কিলটা লিখতে চান, আপনি কম্পিউটার উপর যদি স্কিল থাকে তাহলে লিখবেন মাইক্রোসফট অফিস। এখান থেকে আপনারা জব করছেন না নিজে, তো আপনাদের শিক্ষা এবং
সেলফ এবং জব, অর্থাৎ নিজের জন্য, চাকরির জন্য এবং শিক্ষার জন্য। তিনটে সিলেক্ট করে এরপর আমরা এটাকে সেভ দেব। সেভ দেওয়ার পর আমরা এখানে চলে যাব ফটোগ্রাফার যেহেতু আমরা আগে থেকে সেভ করছি সেহেতু এখানে আর কোনো তেমন কাজ নেই। এরপর এখানে আমাদের কাজ শেষ হয়ে গেছে, আমাদের প্রপার একটি bdjobs-এর অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন আপনার তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে যাবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও বানাতে আমরা উদ্বুদ্ধ হই। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।